100 ডে ইংলিশের আজকে ২৭তম দিন। আজকের এই শর্টসের মাধ্যমে আমরা জানব ভয়েস চেঞ্জ সম্পর্কে। ভয়েস মানে কি? বাচ্য, অর্থাৎ একটা বাক্যে কর্তার সঙ্গে ক্রিয়ার বা কর্মের যে সম্পর্ক, সেটা প্রত্যক্ষ না পরোক্ষ, সেটা বোঝাতেই ভয়েসটা ব্যবহৃত হয়ে থাকে। ভয়েসকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যখন বাক্যের কর্তার সঙ্গে কর্মের সরাসরি সম্পর্ক থাকে, অর্থাৎ কর্তা সরাসরি নিজে কাজটা সম্পাদন করে, তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কাকে বলে? যখন বাক্যের অবজেক্টের সঙ্গে কর্মের সম্পর্ক থাকে, অর্থাৎ কর্তার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক না থেকে পরোক্ষভাবে কাজটা করানো হয়, তাকে বলে প্যাসিভ ভয়েস। একটা উদাহরণ দিলে বোঝা যাবে ভালো করে, যেমন রহিম কিলস দ্য টাইগার। তাহলে দ্য টাইগার ইজ কিলড বাই রহিম। প্রথম বাক্যটা ফলো করো, সরাসরি রহিম বাঘটিকে মেরেছে, রহিম কিলস দ্য টাইগার। কিন্তু দ্বিতীয় বাক্যটাকে ঘুরিয়ে পরোক্ষভাবে বলা হলো, কর্মের সম্পর্কটা পরোক্ষ সম্পর্ক। দ্য টাইগার ইজ কিলড বাই রহিম, রহিমের দ্বারা বাঘটি মারা হলো। তো এইভাবেই ভয়েসটা কিন্তু শিখতে হয়। তাহলে আজকে আমরা এটুকুই জানলাম যে ভয়েস কাকে বলে, কয় প্রকার ও কি কি। এ বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশনে লিংক রইল, সেখানে ক্লিক করে সম্পূর্ণ ভয়েস সম্পর্কে জেনে নিতে পারো।